আর সেই আদরের সন্তানকে, বৃদ্ধ বয়সের সন্তানকে তিনি কি করলেন? কোরবানি করার মনস্থ করলেন। এবার এই কোরবানির মধ্যে দিয়ে বেশ কিছুটা জিনিস ফুটে আসছে। উনি তো কোরবানি করবেন তার সন্তানকে, তাহলে যেমন ওনার একটা মত চিন্তা ভাবনা, এবং জিনাকে কোরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তারও মত নেওয়ার একটা বিষয় আছে। তো উনি কি করলেন? তার সন্তানকে জানতে চাইলেন। সন্তান বললে যে আব্বা তুমি এটা দেখেছো, আবার তুমি আমাকে প্রশ্ন বা এটা নিয়ে তোমার দ্বিধাদ্বন্দ্ব যদি হয়, তাহলে তো আমরা আসল জায়গা থেকে, আল্লাহ প্রিয় পাত্র বা প্রিয় বস্তু বা প্রিয় বান্দা থেকে আমাদেরকে বা আমরা দূরে সরে যাবো। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার হয়ে থাকে, তাহলে তুমি এক্ষুনি আমাকে কোরবানি করো। তাহলে মূল কথা হচ্ছে যে তিনি সেই অবস্থায় ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোরবানি করতে দিয়ে গেলেন। এখন ওই কোরবানি করতে গিয়ে তার সন্তানকে কি উনি কোরবানি করতে পেরেছিলেন? অবশ্যই কোরবানি করেছিলেন, কিন্তু সেটা সন্তান কোরবানি না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি জীব, সেটা দম্বায়, মানে যা প্রমাণ পাওয়া যাচ্ছে কোরআন হাদিস বলে যে একটি দম্বা কোরবানি হয়ে গেল। তাহলে মূল কথা হচ্ছে যে আত্মত্যাগ, আল্লাহর কাছে প্রিয় বস্তুকে আত্মসমর্পণ করলো, করতে গিয়ে কি হলো? একটা জীবের বিষয় আছে। এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যে আমি তোমাদের জন্য কোরবানির বিধান দিলাম। আমি কোরবানির বিধান দিলাম, সেই কোরবানিগুলো কি? মাল্লাহি রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম। তোমরা, তোমাদেরকে যে আমি উপজীবিকা বা জীবিকা হিসাবে বস্তু দান করেছি, সেটা আল্লাহর নাম লই, মাল্লাহি মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম। তোমাদের যে হালাল জাতীয় যে পশুগুলো, জীবগুলো, তোমরা কি করো? কোরবানি করো। কিভাবে? আল্লাহ পাক বলছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু। সুতরাং তোমাদের ইলাহা এক, আর তার সমীপে আত্মসমর্পণ করো। বিনীত জনদেরকে তিনি সুসংবাদ দিচ্ছেন। বিনীত জন আমরা কারা? অর্থাৎ তার প্রিয় যারা বান্দা, বিনয়ীশীল যে ব্যক্তিরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিচ্ছেন যে তোমরা তোমাদের আমারই রবের সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা আমি যে সব জীবগুলো দিয়েছি, বাহিমাতুল আনামগুলো দিয়েছি, তোমরা সেগুলোকে কি করো? কোরবানি করো। এখন এই হচ্ছে যেমন তার নিজের প্রিয় বস্তু, প্রিয় পাত্র, প্রিয় জিনিসকে কোরবানি দেওয়া, মানে নিজের সন্তানকে কোরবানি দেওয়া আল্লাহর রাহে, ঠিক তেমনটি আল্লাহ বলছেন যে তোমাদেরই খাবারের জন্য তোমরা সেই জীবগুলোকে, যেগুলোকে আমি হালাল করেছি, তোমরা সেগুলোকে কোরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, তোমরা আমার সন্তুষ্টির জন্য তোমরা সালাত আদায় করো এবং কোরবানি করো। মানে ওয়ানহার, এই নাহার মানে তোমরা কোরবানি করো আমার সন্তুষ্টি। আল্লাহ পাক অন্যত্র বলছেন, কুল, তিনি বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, তার নবীকে তিনি বলছেন, বলো আমার সালাত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার ইবাদত অর্থাৎ কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব রব্বুল আলামিনের জন্য। তিনি সাক্ষ্য প্রদান করছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তিনি বলছেন আল্লাহ রাসূল যে স্রষ্টা বা ইলাহার ব্যাপারে তিনার কোনো শরীক নেই, এবং আমাকে যেভাবে আদিষ্টিত করেছেন বা পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি সামগ্রিকভাবে সর্বপ্রথম বা সবারই চাইতে প্রথম আমি মুসলমান। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান, মানে মুসলিম হিসাবে অগ্রগামী, অগ্রগণ্য, আমি সে প্রথম মুসলমান। তাহলে কুল ইন্না সলাতি, তাহলে আমার সলাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, সমস্ত কিছুই আমার বিশ্বপ্রভু বিশ্ব রব্বুল আলামিনের জন্য। তাহলে এখানে এই যে ইবাদত বান্দেগি মানে সলাত, এই যে ইবাদত, সলাতের চাইতে বড় ইবাদত অন্তত মুসলিম হিসাবে প্রমাণ করার জন্য সর্বপ্রথম সলাতই হচ্ছে মানে আমাদের ইবাদতের প্রথম ধাপ। তাই এরপরে নুসুকি মানে হচ্ছে কোরবানি। কুরবানি মানে হচ্ছে ওই একই কথা, আত্মত্যাগ, বলিদান, সাক্ষ্যদান, এগুলোর মধ্যে দিয়ে জীবনের প্রত্যেকটি জিনিসকে বাস্তবায়ন করা। এই প্রসঙ্গে কোরবানিটা এখন সূচনা লগ্ন। এটা তো হচ্ছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আমরা এই কোরবানি পেয়েছি, কিন্তু কোরবানি তো আল্লাহ পাক বলছেন যে প্রত্যেক যুগে কালে কালে আমি কোরবানির বিধান দিয়েছিলাম। এখন কোরবানি মূল আয়াতে এই কোরবানি যে শব্দটা, এটা কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইযা কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা তুআন্নাকা ক্বালা ইন্নাকা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াতে আল কোরআনুল কারীমের এই আয়াতে এই ইজকাররা বা কোরবানান এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়ে এসেছেন। এখন আল্লাহ পাক বলছেন যে হে মুহাম্মদ, তুমি তাদেরকে শুনিয়ে দাও, পড়ে শুনিয়ে দাও সেই আদমের দুই সন্তানের কাহিনী, যথার্থভাবে তুমি শুনিয়ে দাও। কি? যখন তারা উভয় কোরবানি মানে করল, একজনের কোরবানি কবুল হলো, অপরজনের কোরবানি কবুল হলো না, অপরজনের কোরবানি কবুল হলো না। একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হলো না। তাহলে যার কুরবানি কবুল হলো না, তিনি বলছেন আমি তোমাকে বধ করবই, মানে আমি হত্যা করব। এই যে মানুষের মধ্যে হিংসা, একটা ট্র্যাডিশন, একটা সূত্রপাত ওখান থেকেই চলে আসলো। মানে ওর কুরবানি কবুল হলো না, তার জন্য এখন বলছে আমি ভাইকে তোমাকে আমি হত্যা করব। যাকে হত্যা করতে চাইলো সে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আমল কবুল করেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদের আমল কবুল করেন। এখন এখানে যে মুত্তাকি মানে মুত্তাকিন বা মুত্তাকি,
এই শব্দটির হচ্ছে মূল জায়গা, এটুকু আমাদেরকে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে তিনি কি বলছেন। এখন এই মুত্তাকি এই শব্দটি মূল শব্দ হচ্ছে তাকি, যার অর্থ হচ্ছে ভয়। খাউফ মানে ভয়, তার ভয় কোন বিষয়ে। তবে আমরা এটা ধরে নিব সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। তাহলে মুত্তাকি তাকেই বলা হয়, তাকওয়া গুণে গুণান্বিত ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। এই মুত্তাকি কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? মূল কথা হচ্ছে যে মুত্তাকি যেহেতু আল্লাহকে ভয় করে, তার মধ্যে পরহেজগারিতা সব সময় বিরাজ করে, আল্লাহর ভয় ভীতি তার মধ্যে কাজ করে। এটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে যারা আমাকে ভয় করে চলে, আমার আদেশ নিষেধ মান্য করে এবং আমার যে নির্দেশ, আমি যা নির্দেশ মানে নিষেধ করেছি তা অমান্য করে এবং কাবিরা গোনা শিরক গোনা থেকে বেঁচে থাকে, তাদের কি মুত্তাকি বলা হয়। তাহলে এই তাকি মানে যে ভয়, একটা শব্দ, মূল কথা হচ্ছে ভয়। কার ভয়? ভয়টা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আমরা এই যে কুরবানি, এই কাজটা যে আমরা করব, সেটাই যেটা আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি বিধান। এখন কোরবানি ওই একই কথা ঘুরে যেটা আসছে, যে সেটা হচ্ছে আত্মদান, উৎসর্গ করে দেওয়া, নিজের জীবনটাকে বা সময়টাকে, মালটাকে, ধনটাকে স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমরা উৎসর্গ করতে পারি, তাহলে এটা হবে কোরবানি। এখন এই কোরবানির যে বিষয়টা, যেহেতু সৃষ্টির সূচনা লগ্নে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের থেকেই শুরু হয়ে এসেছে। ঘটনাটি কেমন হলো? ঘটনাটি হচ্ছে যে ওদের দুই মায়ের পক্ষ থেকে ভাই বোন, ওরা ভাই বোন। এখন এই ভাই বোনের মধ্যে মানে কাবিলের যে বোন সেটা সুন্দরী ছিল, হাবিলের বোন তদপেক্ষা কম ছিল। এবার কাবিলের কথা যে আমি সুন্দরটাকেই বিয়ে করব, মূল কথা এখানেই হচ্ছে, মানে এখান থেকে হিংসা, বিদ্বেষ, হত্যা, এই যে পৃথিবীতে সামগ্রিকভাবে অন্যায়, দুর্নীতি, দুরাচার সবকিছুই আসছে আমাদের মধ্যে, ওই হিংসা, বিদ্বেষ। এবং ওখান থেকেই বলা হয়েছে যে ওই কাবিলের ভাগটাই আজ কিয়ামত পর্যন্ত আমাদেরকে নিতে হবে, চলছে, চলবে, চলতে থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা, মানে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবার উনি মানে ওনার দিক থেকে যেহেতু সুন্দর, কিন্তু যেহেতু মায়ের পেটের সিস্টেমটা হচ্ছে অপোজিট দিক দিয়ে তাদের বিবাহের একটা বিষয়, এটা কিন্তু কোনো মতেই রাজি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানির বিষয়টা শিক্ষা দিবেন, খেতে দিবেন জীবজন্তু এবং তার সঙ্গে পরীক্ষা করবেন। এই জন্য ওদেরকে কি বললেন যে তোমরা দুজনে দুটা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সঙ্গে ওই যেটা সুন্দরী তার বিয়ে হবে। তাহলে এই কোরবানি করতে গিয়ে কি হলো, হাবিল উনি কোরবানি করলেন একটি ভেড়া, আর কাবিল করলেন কিছু শস্য মানে গম বা ফসল। এটা কোরবানি করার পরে আল্লাহর পক্ষ থেকে তখন যে একটা নিদর্শন হিসাবে সিস্টেম ছিল, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আগুনের একটা গোলা এসে ওটাকে পুড়িয়ে দেবে। সেটাকে পুড়িয়ে দেবে, যেটা পুড়ে যাবে, ভস্মীভূত হবে, সেটাই হবে আল্লাহর কাছে কবুলকৃত কোরবানি। তাহলে এটা যখন ওরা করলো, কার এটা কোরবানি কবুল হলো? ওই হাবিলের কোরবানিটা কবুল হলো। কাবিল রেগে গেলেন, ওর তো কবুল হলো না। কি হচ্ছে, এই হতে গিয়ে এই যে একটা হিংসা, বিদ্বেষ পোষণ তার হৃদয়ের মধ্যে মানে জেগে আসলো, নাফস কন্ট্রোল করতে পারলো না, নাফসকে সে কন্ট্রোল করতে পারলো না। সে কি করলো, তার এক ভাইকে অর্থাৎ হাবিলকে সে হত্যা করে দিল। এই যে হত্যা, আজকের পৃথিবীতে দেখছেন বিশ্ব জুড়ে যা অবস্থা আমাদের মধ্যে চলছে, এগুলো আসলে আমাদের মানবতার পরিপন্থী। আসলে আমাদের মধ্যে যে মানবতা, যে দিক, যে সাইড, সেগুলো আসলে নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছিলেন, এই উদ্দেশ্য বা সৃষ্টিকে আমরা ভুলে গিয়ে আমরা এই পার্থিব দুনিয়ার মোহে পড়ে, আনন্দে পড়ে
আমরা কি করছি, এই পৃথিবীতে অন্যায়, অত্যাচার, দুর্নীতি, দুরাচার, আমরা সামগ্রিকভাবে আমরা ষড়যন্ত্র, আমরা কূটনৈতিক চিন্তা ভাবনায় আমরা সামগ্রিকভাবে জড়িয়ে আছি। আসলে এটা তো সেই জিনিস নয়, মানবতা তো সেটাই বলছে না। আজকে আমি পেপারে দেখলাম বিশ্ব কবিগুরু একটি মন্তব্য, একটা কথা, যে এই পৃথিবীতে কেন বিশ্বযুদ্ধ, বিশ্বযুদ্ধ, সাম্প্রদায়িক হামলা কেন থাকবে? শুধু তো থাকবে মানবতা, আর এর মানবতার মধ্যে দিয়ে আমাদের জীবনে ফুটে আসবে চরম আনন্দ, উৎসক্ত, প্রত্যেকটি জিনিসের জীবনের যে মূল দিক সেটা আমাদের মধ্যে বয়ে আসবে। আসলে এই পৃথিবীতে তো হাঙ্গামা, দাঙ্গা এগুলো প্রয়োজন নেই, অথচ আমরা কি করছি, আমাদের অস্তিত্বটাকে, পৃথিবীর অস্তিত্বটাকে নিজেকে ধরে রাখার জন্য আমরা সামগ্রিকভাবে অন্যায় জড়িয়ে যাই। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি এই জন্য তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবল আমি তোমাদেরকে, অর্থাৎ জিন আর মানবকে, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য। তো আমরা ওই জায়গাটা ভুলে গিয়ে আমরা আমাদের যে মূল আসল দিক যে ফোকাস না করে আমরা আসলে চলে যাচ্ছি অন্যদিকে, যে পথে গিয়ে আমাদের বিপদ আমরা বয়ে নিয়ে আসছি। আমি যেটা আপনাদের সম্মুখে আজকে বলতে চাইছিলাম, যে যেহেতু কোরবানি এটা অলরেডি মাস বা পর্ব শুরু হয়ে গেছে বা শুরু হয়ে গেল, আজকে কোরবানি কি এই বিষয়ে আমি যতটুকুই যেভাবে হোক তত্ত্বগত ভাবে আমার আপনাদের সম্মুখে আমি দু চারটি কথা বললাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, ভাগ্যে থাকে, এর পরবর্তী জুমায় কোরবানি কিভাবে, কজনে কি দিতে পাওয়া যাবে না যাবে, কারণ আজকাল আমরা সবাই এই মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আমরা সবাই পেয়ে যাচ্ছি। তারপরে আমাদের সিস্টেমগত ভাবে আলোচনা, বক্তব্য রাখতে হবে, এটাই স্বাভাবিক। তো আমি আমার বক্তব্য এখান থেকে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।